আলাইকুম সকলকে। আমরা প্রতিবন্ধীদের কখনো অনগ্যতার বা গোষ্ঠী বলবো না, বরং আমাদের তাদেরকে অবদান অপরিহার্য, এবং তাদেরকে কোনোভাবে এ অভিশাপ এটা বলবো না, বরং তাদেরকে এটা চেষ্টার একটা আশীর্বাদ হিসেবেই আমরা দেখব। তারা এবং তাদের পিতামাতাদের তাদের নিরত চেষ্টার প্রতি ভালোবাসা এবং অধিকতার জন্য অধিক পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাদের এবং তাদের পিতামাতাদের জন্য এই পরীক্ষায় আশীর্বাদ স্বরূপ হিসেবে একটি পরীক্ষা দিয়েছেন। আপনি দেখবেন এমবিবিএস পরীক্ষা অত্যন্ত কঠিন, কিন্তু এর ফল অত্যন্ত মিষ্টি। আবার অন্যদিকে নরমাল আপনি বিএ বা অনার্স পরীক্ষায় দেখবেন এটা অত্যন্ত সহজ হলেও ফল অধিক মিষ্টি নয়। তেমনই এটা এই প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের ফল অত্যাধিক মিষ্টি। তাই আমরা তাদেরকে কোনো রকম অনগ্রসর বলবো না, বরং তারাই একটা অগ্রসর। তাদের জন্য আমাদের সার্বিক আমাদের বিবেচনা রাখতে হবে এবং তাদের ডেভেলপমেন্টের জন্য অর্থনৈতিক এবং গভর্নমেন্ট থেকে বিভিন্ন হেল্প এবং সহায়তায় আশ্বস্ত করতে হবে এবং তাদের এই সার্বিক ব্যবস্থাপনা করতে হবে এবং ফ্যামিলিগত দিক দিয়ে তাদের বিভিন্ন ও নৈতিক এবং অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন, যাতে তারা আরো ডেভেলপ এডুকেশন বা খাদ্য, ফুড এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান এরকম সকল মৌলিক চাহিদা যেন তারা পেতে পারে, এরকম একটি ব্যবস্থা করা। আর যেটা বলি, ইসরা অনেকেই মনে করেন তৃতীয় লিঙ্গ, আসলে এটা তৃতীয় লিঙ্গ না, এটা একটা প্রতিবন্ধিতা, যেটা পরবর্তীতে হওয়ার পরেই বয়ঃসন্ধিকালের দিকেই অনেকে ধারণা করেন, কেউ ছোট ব্যক্তিতে ধারণা করেন এটা প্রতিবন্ধিতা। এটা যেভাবে যখনই আপনারা বা যারা যদি বাবা মা থাকেন তাই বাবা মারা, এবং যদি বাবা মা না থাকে অন্য জায়গায় আশ্রিত মানুষ হন, তাদের ক্ষেত্রেও যারা এদের পালন বা শিক্ষক শিক্ষার্থী সকলকে দেশ এবং রাষ্ট্র এবং সমাজ সকলকে এগিয়ে আসতে হবে যে এটা প্রতিবন্ধিতা, এটা সমাধানের জন্য তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা এবং তাদের অর্থনৈতিক ডেভেলপ এবং বিভিন্ন কাজে আমরা সহায়তা করবো এবং মানবিক দিক দিয়ে সহায়তা করবো, যাতে তারা বিপদে চলে না যায়। এবং বিভিন্ন তাদের অ্যাসোসিয়েশনের প্রয়োজন নেই তা না, অ্যাসোসিয়েশন থাকবে, কিন্তু অ্যাসোসিয়েশনটা যাতে দক্ষভাবে পরিচালিত হয়, কোনো অনৈতিক কাজে তারা না যেতে পারে, সেদিকেও রাষ্ট্রের সতর্কতা থাকতে হবে এবং সমাজগত এবং শিক্ষক এবং বাবা মা এবং যারা এদের দেখভাল অভিভাবক হিসেবে অভিভাবক তো আল্লাহ, এবং যারা সামগ্রিক যারা এদের দেখভাল করেন তাদেরকে নিয়োজিত রাখতে হবে। এতে সুষ্ঠু ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট এবং ফুড, খাদ্যবস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং মৌলিক চাহিদাগুলো তাদের জন্য সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। তার মাধ্যমে অর্থনীতিতে এই সমস্ত গোষ্ঠী তারা অগ্রসর এবং অগ্রসর সকলের মাধ্যমে একসাথে চললে, বেগম রোকেয়া একটি কথা বলতেন, একটি জাতিকে যদি এক পা বেঁধে দেওয়া হয় তাহলে তো জাতি কুড়িয়ে কুড়িয়ে বেশি দূর যেতে পারবে না, কিন্তু যদি দুই পা খুলে দেওয়া হয় তাহলে তো জাতি দৌড়ায় হোক লাফায় হোক অনেক উন্নতি ডেভেলপমেন্টে যাবে এবং তাদের বহু অর্থনৈতিক অগ্রগতি আসবে। এই ছিল আমাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।